প্রাচীন মেসিডোনিয়ার এক মনোরম সকাল। রাজপ্রাসাদের বাগানে ছোট্ট আলেকজান্ডার খেলা করছিলেন। মাত্র ৬ বছরের শিশু, কিন্তু তার দৃষ্টি আর মনোভাব দেখে বোঝা যেত সে সাধারণ কেউ নয়। তার চোখে ছিল প্রশ্ন আর সাহসে ভরা মন। সেই সময় রাজপ্রাসাদে এলেন এক ভ্রাম্যমাণ প্রান্তিক, যার খ্যাতি দূরদূরান্তে ছড়িয়েছিল। তিনি মানুষের ভবিষ্যৎবাণী করতে পারতেন, বিশেষত হাতের রেখা দেখে। রাজা ফিলিপ তাকে ডেকে বললেন, আমার পুত্রের ভবিষ্যৎ কি তা জানতে চাই। তার জন্য কি অপেক্ষা করছে? আলেকজান্ডারকে ডেকে আনা হল। শিশুটি নির্ভীকভাবে প্রান্তিকের সামনে দাঁড়াল। প্রান্তিক তার ছোট হাতটি হাতে নিয়ে গভীর মনোযোগ দিয়ে দেখলেন। কিছুক্ষণ পর তার মুখে এক রহস্যময় হাসি ফুটে উঠল। তিনি বললেন, মহামান্য রাজা, আপনার পুত্র অদ্ভুত এক ভাগ্য নিয়ে জন্মেছে। তার শাসন কেবল মেসিডোনিয়া নয়, এই পৃথিবীর এক বিশাল অংশ জুড়ে বিস্তৃত হবে। সে হবে সাহস, বুদ্ধি আর নেতৃত্বের প্রতীক। তবে তার জীবন হবে উজ্জ্বল কিন্তু ক্ষণস্থায়ী। পৃথিবী তাকে একদিন মহান বলে ডাকবে। রাজপ্রাসাদের সবাই প্রান্তিকের কথা শুনে বিস্মিত হয়ে গেল। ফিলিপ কিছুক্ষণ ভেবে বললেন, তোমার ভবিষ্যৎবাণী যদি সত্য হয়, তবে আমি তাকে এমনভাবে গড়ে তুলব যাতে সে তার নিয়তি পূর্ণ করতে পারে।